সবাই আশা করছি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল বিহাইন্ড দ্য সিন উইথ অ্যানাদার ফ্রেশলি ভিডিও। লেটস স্টার্ট টুডে। সকাল সকাল চলে এসেছি কোথায়, আমার ছেলে যেখানে চুল কাটতে আসে সেখানে। আমার মুখটা পুরো কালো কালো লাগছে, ভগবান জানে ওয়েদারের জন্য, মেবি বাড়িটা বেরোলে হয়তো অন্যরকম লাগে। যাই হোক, ছেলে এখন ভেতরে ঢুকেছে, এখন খুব ভিড় আছে। চলুন দেখা যাক সারাদিন কী হয়। টিউসডে ওর মামামের বাড়ি, মানে আমার ননদের বাড়ি যাবে বলে চুল কাটতে চলে এসেছে। ও যেখানে কাটে, যে পার্লারে কাটে সেখানেই কাটতে চলে এসেছে। আর কিছুক্ষণ বাদেই আমরা আমাদের ননদের বাড়ি বেরোবো। আর ওয়েদারটাও বাইরে খুব একটা ভালো নেই, খারাপই আছে। তো চলুন। A few moments later. বিকাল হয়ে গেছে, এখন আমাদের বাড়িতে চায়ের আসর বসবে। বাইরে সবাই চলে এসেছে, এখন চা করছি আমি এখানে রান্নাঘরে। তো ওয়েদার প্রচন্ড কালো মেঘ করে এসছে। A few moments later. ডেস্টিনেশন মলে এসেছিলাম কিছু জিনিস কেনাকাটা করতে। ওই যে স্পেন্সার কিরানা, মানে যেখানে অনেক কিছু পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায় কিরানা। তো এসেছিলাম কুচকুচ, মানে আমার যে ভাই, ছোট্ট লিটিল ভাই, তার জন্য কিছু নিতে। আর আমি এখানে নিয়েছি আমার জন্যে ড্রিঙ্ক, ম্যাঙ্গো ড্রিঙ্ক, পকেটে ভরে নিয়েছি, পরে খাবো। তো যাই হোক, আমাদের উবার ড্রাইভার, আর বাইরে বৃষ্টি পড়ছে, করছে বলে আমরা এখান থেকে উবার ভাড়া করে নিয়েছি। এখন উবারে করে যাবো। উবার আসতে এখনও 7-6 মিনিট লাগবে, এরকম লাগবে। তো এলে যাবো, পিক আপ করবে, সিধা নামবো এবার কুচবিহার বাড়ি। কিন্তু ওখানে যেতে যেতে 1.5 ঘন্টা লাগতে পারে। তো দেখা যাক কী হয়। ততক্ষণ স্টেডিয়াম বাইরে অসম্ভব জোরে বৃষ্টি হচ্ছে, কিন্তু বাচ্চাদের মন রাখার জন্য আমাদের খুব যেতেই হলো। আর এই অন্ধকারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যেহেতু অন্ধকার এটা নয়, কিন্তু আমার ক্যামেরা ঠিক মতো আসছে না ছবিটা। ওখানে যেতে যেতে মোটামুটি প্রায় 1.5 ঘন্টা মতো টাইম লাগবে। তো আমরা এখন আমাদের গন্তব্যের উদ্দেশ্যে চলছি। রাস্তায় যেতে যেতে বাইরের দৃশ্যগুলো দেখতে ভালোও লাগছিলো, হালকা হালকা বৃষ্টিও পড়ছে। আর এই রাস্তা দিয়ে আমি এর আগে বহুবার গেছি, কিন্তু এরকম সন্ধেবেলার দিকে আমি কোনোদিনও যাইনি। যেহেতু সন্ধেবেলার টাইম, ওই জন্যে জ্যামটাও বেশ ভালো রকমই ছিল। যেহেতু অফিস ফেরত এই সময় সব অনেক লোক আসে, ওই জন্য জ্যামটাও ভালোই ছিল। বিরাটির কাছাকাছি আমরা পৌঁছেও গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা মধ্যমগ্রাম ঢুকে যাব। আর বেশিক্ষণ দেরি নেই। ওদিকে সেও অপেক্ষা করছে, মানে আমার ননদের ছেলেটাও অপেক্ষা করছে, বহুবার এর মধ্যে ফোন করে ফেলেছে। আর এদিকে আমার ছেলে তো এমনিতেই ব্যস্ত। যাই হোক, এবার আমরা মধ্যমগ্রামে প্রায় ঢুকেই গেছি। তো চলুন যাওয়া যাক, তারপর কি ঘটছে কি না ঘটছে সব দেখাচ্ছি। ননদের বাড়ি পৌঁছে গেছি, আর সেম টাইমেই আমরা দুজনেই ঢুকেছি। ননদ অফিসে গিয়েছিলো, আর আমরা দুজনে একসাথেই প্রায় ঢুকেছি। আর এখন বৃষ্টি হচ্ছে, আমরা দুজনেই ভিজে গেছি, আমরাও ভিজেছি আর আমার ননদও ভিজে গেছে। এখন বাইরে বেরোবো বলে একটুখানি রেডি হচ্ছি সবাই মিলে। বাইরে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করবো। তো চলুন যাওয়া যাক। এ বাবা, বল বাবা, এটা কি হচ্ছে? ধাবা কি খাওয়া হবে? তো আমরা এখন ধাবাতে এসে গেছি, আর এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসেছি। তো চলুন ধাবাতে যাওয়া যাক, দেখি এখন কি খাওয়া দাওয়া করা যায়। তো একটা ফুল প্লেট চিকেন তন্দুর নিয়ে নিয়েছি, এটা আমাদের জন্য এনাফ। আমরা সবাই মিলে এখন এই চিকেন তন্দুরটাকে ফিনিশ করব। চলুন খাওয়া যাক। The next day. তো আমি এসেছি মধ্যমগ্রাম, আমার ননদের বাড়ি। সেখানে আমি আমার বাচ্চাদের নিয়ে খুব মজা করছি কাল থেকে। কী করছি কী না করছি তোমরা কাল থেকে দেখছোই। যাই হোক, আজকে হচ্ছে আমাদের এখানে ডে 2। আর বৃষ্টি বাইরে প্রচণ্ড পরিমাণে চলছে, কারণ যেহেতু বর্ষা আমাদের রাজ্যে প্রবেশ করেছে, সেহেতু বৃষ্টিটা এখন চলতেই থাকবে। আর আমরা কাল বাড়ি যাব, আগামীকাল বাড়ি যাব। আজ আমরা এখন একটুখানি বেরোবো বাজারে আমি আর আমার ননদ বেরোবো। আর ছেলেগুলো ওপরে খেলছে ওদের ওপরের ঘরে। আর ওদের তো মজার অন্ত নেই, কাল থেকে ওরা প্রচণ্ড এক্সাইটেড ছিল। আর এখন সেই জন্য ওরা খেলছে, ওদেরকে কোনো কাজে বাধা দিইনি। কাল রাত্রি আমরা বাইরে খেতে গেলাম, তোমাদের তো দেখিয়েছি সেটা। বাইরে খেতে গেছি, কালকে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে। আর শেষে এমনই খিদে পেয়ে গেছিলো যে তন্দুরি রুটিটা অর্ডার করেছিল। আর ওখানের স্পেশাল হচ্ছে কষা মাটন, ঠিক আছে। তো ওই দুটো আমি দেখাতে পারিনি কিছুভাবেই।
কারণ কি তখন খেতে আমরা ব্যস্ত ছিলাম। শেষে লাসিটাও নেওয়া হয়েছে, সেটাও আমি দেখাতে পারিনি। যাক আমি বলে দিলাম কালকে মেনু কী কী ছিল রাত্রিরে। কালকে রাত্রিরে ফার্স্ট নিয়েছিলাম একটা গোটা তন্দুর, আর মানে ফুল তন্দুর একটা, সবাই মিলে খেলাম। খাওয়ার পরেই এসে গেল তন্দুরি রুটি, তারপরে এলো আমাদের কষা মাটন, কষা চিকেন এসে যায় বারবার মতো, কষা মাটন এসে গেল, মটন কষা। আর তারপর লস্যি নিয়েছিল সবাই, কিন্তু আমি আর আমার ননদ খাইনি, কারণ কি আমাদের একটুখানি প্রবলেম আছে, মাংসর পরে দই খেতে গেলে আমাদের একটুখানি ভেবেচিন্তেই খেতে হয়, কারণ কি বয়স বাড়ছে, যতই হোক রোগ ফোগ তো সব ধরেই গেছে বিভিন্ন রকমের। তো কালকে আমরা ওইসব খাওয়ার পর খেয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস, একটা থামস আপ নিয়েছিলাম। তারপরে আমরা ভিজতে ভিজতে বাড়ি এসেছি, কারণ কি বৃষ্টি পড়ছিল তখন, আর অটো ফটোতে সেরকম পাওয়া যাচ্ছিল না। বেশ কিছুক্ষণ ভেজার পর তারপরে একটা অটো পেয়েছিলাম, তো সেই অটোতে করে আমরা একদম ডাইরেক্ট বাড়ি চলে এলাম। তো চলুন আজকে সারাদিন কী ঘটছে কী না ঘটছে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো, তারপর স্টে সেফ। আজ সকালে আমি ঘুম থেকে উঠেছি, তখন বাজে 9:10, অনেক বেলায় আজকে ঘুম থেকে উঠেছি, যেহেতু একটুখানি রিল্যাক্স মুডে আছি। ছেলের পরীক্ষাও শেষ হয়ে গেছে, দুটো ছেলেরই পরীক্ষা শেষ হয়ে গেছে। আজকে একটুখানি একদম আরাম করে রাত মানে বেশ বেলা পর্যন্ত ঘুমিয়েছি। আমার কর্তামশাই ফোন করেছিল, কিন্তু ফোন আমি রিসিভ করতে পারিনি, কারণ কি ঘুমাচ্ছিলাম। তো সকালবেলা উঠে আমার স্নান টান সারা হয়ে গেছে, অ্যাজ ইউজুয়াল আমি যেরকম করি স্নান টান সারা হয়ে গেছে। আমার কি এমনকি আমার ছেলে দুটো সকালবেলা স্নান সেরে নিয়েছে, কারণ কি ওদের সারাদিন মজা করতে হবে, মাঝখানে স্নান করে ওরা আর ওদের এই মজাটাকে নষ্ট করতে চাইছে না। সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশ টাশ করে ওরা মজা আরম্ভ করে দিয়েছে। ওরা হরলিক্স খেয়েছে, আমি লিকার চা খেয়েছি, আমার ননদ লিকার চা খেয়েছে। আর খাওয়া দাওয়ার পর এবার আমরা বাজারে বেরোচ্ছি, তখন চলুন দেখা যাক ওরা দুজন ওপরে কী করছে, চলুন দেখাচ্ছি। ওপরে উঠছি, দেখুন শব্দ পাচ্ছেন। কি হচ্ছে? দেখুন ব্যালকনি কি হচ্ছে? এটা হচ্ছে যে ছাদ, এখন ভেজা আছে পুরো ভিজে। আমরা সবাই মিলে এখন ছাদে উঠেছি। তো ননদদের এই ছাদটা নতুন হয়েছে বলে আমাকে দেখাতে নিয়ে গেছে, আর এখান থেকে ঘুড়ি কাটাকাটি হচ্ছিল, তো সেইগুলো আমরা সবাই মিলে খুব এনজয় করছিলাম। আর সবাই দেখতেই পাচ্ছেন চারিদিকে বৃষ্টি হয়েছে, চারিদিকে জল জমে আছে, এমনি স্যাঁতস্যাঁতে ওয়েদার। তো সবাই মিলে আমরা খুব মজা করছিলাম ছাদে গিয়ে। এখন আমরা বাড়ি ফিরছি। এদের দু ভাইয়েরই মন খারাপ, বড়টারও খারাপ, ছোটোটারও খারাপ ওইখানে। তো মন খারাপ বলেও এখন ট্রেনে বসে বসে শুধু চালের পাঁপড়গুলো খাচ্ছে। আর ফাঁকা ট্রেনটাও পেয়ে গেছি, খুব মজাই হচ্ছিল ফাঁকা ট্রেন পেয়ে, কারণ কি সচরাচর আমরা ফাঁকা ট্রেন খুব একটা পাই না। এরকমভাবে হাত পা ছড়িয়ে যাওয়ার মতো ট্রেন আমাদের কপালে খুব একটা জোটে না, আমাদের মতো ডেলি প্যাসেঞ্জারদের আর কি। যাই হোক ফাঁকা ট্রেন পেয়ে আমার খুব আনন্দই হচ্ছিল, ভালো লাগছিল। এবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।